আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রচণ্ড কাজ থাকার ফলে আমাদের কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। রাত 12টার দিকে আমরা এই শেডটা পরিষ্কার করতেছি, কারণ আগামীকাল আমাদের খামারে নতুন মুরগি আসবে। তাই সকালে বৃষ্টি থাকার ফলে আমরা দুপুরের দিকে মুরগি আনার জন্য রওনা দিয়েছি। ভাই আমাদের জন্য নারায়ণগঞ্জ থেকে মুরগি নিয়ে আসবে, যা আমরা চান্দিনা থেকে রিসিভ করব। অবশেষে ভাইয়ের সাথে দেখা, ভাই মুরগি নিয়ে আমাদের আগেই চলে এসেছে। যার ফলে আমরা এসেই প্রথমে মুরগিগুলো চেক দিতেছি। অনেক সময় মুরগি অনেক দূর থেকে জার্নি করে আসার সময় স্ট্রোক করে মারা যায়, যার ফলে আমরা প্রত্যেকটা মুরগি চেক দিতেছি এবং কোনো সমস্যা আছে কি না তা দেখতেছি। দেখার পর ভাইয়ের সাথে আমরা লেনদেনটা এখন ক্লিয়ার করার পালা। আমরা ভাইয়ের সাথে লেনদেন ক্লিয়ার করে ফেললাম। লেনদেন ক্লিয়ার করার পর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। ভাইয়ের সাথে লেনদেন ক্লিয়ার করার পর আমরা চান্দিনা থেকে ভাই যে গাড়ি নিয়ে আমাদের মুরগিগুলো নিয়ে এসেছে সেই পিক আপে করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। অবশেষে পিক আপ থেকে নেমে আমরা খামারে চলে আসলাম মুরগিগুলোকে নিয়ে। খামারে মুরগিগুলো ঢুকানোর সাথে সাথে আমরা লাইসুবি টু মাইক্রোনিট লিটার 1 গ্রাম করে ইউজ করেছি, যার ফলে মুরগিগুলো যে জার্নি করে এসেছে তার বাতাস বা ঠান্ডা বাতাস যেটা মুরগির গায়ে লেগেছে যাতে ঠান্ডা বা জ্বর মুরগির না আসে, এটার জন্য অবশ্যই যারা দূর থেকে মুরগি আনেন তারা লাইসুবিট মাইক্রোনিট আনার সাথে সাথেই দেওয়ার চেষ্টা করবেন, যাতে মুরগিটা অসুস্থ না হয়ে পড়ে। আমরা এখানে মোট 120 পিস মুরগি আর 6 পিস বিটার এনেছি। আমাদের খামারে আগের পর্যাপ্ত পরিমাণে বিটার আছে, যা আমরা এখন কাজে লাগাতে পারবো, এবং আমরা শখ করেই কিছু বিটার পালন করছি, যার ফলে আমরা এখন বিটার কম এনেছি। গত 2-1 মাস যাবৎ অনেকে আমাদের কাছে মুরগি চেয়েছেন, যা আমরা পর্যাপ্ত মুরগি দিতে পারিনি, এই জন্য এখন নতুন মুরগি ওঠানো। আমার আগের মুরগিগুলোর প্রায় অনেক বয়সে এসেছে, যার ফলে আমরা ডিম কম পাইতেছি, তাই আমরা নতুন মুরগি এনেছি। সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য, এবং দোয়া করবেন আমরা যাতে পর্যাপ্ত পরিমাণ মুরগি আপনাদের দিতে পারি। আসসালামু আলাইকুম।